দেখো গ্যাসের মেশিন নিয়ে যে বাচ্চাকে নিয়ে বসে গিয়েছি। এই যে এই দুটো গ্যাস দেব, এই একটা লিকুইড আর এই দুটো গ্যাস দেবো এখন। মানে কফ হয়ে গেছে, কফেতে গ্যাস না দিলে না ঠিকঠাক কমবে না, গ্যাস দিতেই হবে। দেখতে থাকো ফুল ভিডিওটা, দেখো পুরো ভিডিওটা। দাঁড়া, তুমি ছাড়ো। এই যে দেখো দুটো কেটে নিয়েছি, এর মেশিনে দিয়ে দেবো। কারণ মেশিনটা আমার থাকেনি, আগে আমি ডাক্তারখানায় যেতাম, প্রচন্ড প্রবলেমের জন্য আমাকে মেশিনটা কিনতে হয়েছে। মেশিনটা না কিনলে না হতোই না, বাড়িতে মেশিন কিনে নিলে যখন খুশি গ্যাস দেওয়া যায় বাচ্চাকে। নাহলে সেই ডাক্তারখানায় যেতে গেলে না সেখানে কত করে 50 টাকা করে, দুবেলা দিতে গেলে 100 টাকা, ডেলি 100 টাকা করে। তার থেকে বাড়িতে আমার গ্যাস কিনে গ্যাস দেওয়া বাচ্চাকে ভালো না। তুমি দেখো, হ্যাঁ তুমি না বলো না, দেখো একটু চুপ করে দিতে, নাহলে প্রচন্ড কাঁদে বাচ্চা। এখন তাও কাঁদে না, যখন প্রথম প্রথম গ্যাস দিতাম না প্রচন্ড ভয় করতো, এত পরিমাণে কাঁদতো। কাদের কাদের বাড়ির বাচ্চারা এরকম করে প্লিজ এই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এই ওয়েদারটা এত খারাপ না এখন, ব্যাঙ্গালোরে প্রচন্ড ওয়েদার খারাপ, সেই হিসাবে এত কফ হয়ে গেছে যে ডাক্তারখানে যাওয়া হয় না। গ্যাসের মেশিনেতে তো নিচে সামান্য নিচে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি যে কফ হয়েছে, গ্যাস দিয়ে দিই। ডাক্তারখানা গেলেই বড় ডাক্তার দেখানো হয়, একটা চাইল্ড স্পেশালিস্ট, ডাক্তারখানা গেলেই 400 টাকা। কী করে যাবো বলো, মাসে যদি 2-3 বার যেতে হচ্ছে, 400 মানে 1200-1400 টাকা শেষ হয়েছে ডাক্তার দেখাতে, আবার ওষুধ আসছে, 5000 টাকা খরচা। সেই হিসাবে গ্যাসের মেশিন কিনে নিয়েছি, কফ হলে বাড়িতে গ্যাস দিয়ে দিই, এটা সুবিধা গ্যাস দিতে। যে দেখো গ্যাস নেওয়া হয়ে গেল, প্রচুর কষ্ট পেয়ে গেছে, গ্যাস নিলে প্রচুর কাঁদে, তাই সেই ভিডিওটা দিইনি। ছেনা সামলাবো, ছেলে সামলাবো না ভিডিও করব খুঁজে পাচ্ছিলাম না, তাই গ্যাস নেওয়ার পরে যে গ্যাস খুলে রেখে দিয়েছি। এই যে একটু ছেলেকে ভুলোই, তারপরে আবার আসছি।